আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির সাহিত্য, সংস্কৃতি আর চেতনার সবচেয়ে বড় নামকে স্মরণ করার দিন। শুধু একজন কবি নন, রবীন্দ্রনাথ ছিলেন একাই একটি যুগ, একটি দর্শন, একটি অনুভূতির নাম। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো, সবখানেই আজ ছড়িয়ে পড়েছে রবীন্দ্র জয়ন্তীর আবহ। গান, আবৃত্তি, নৃত্য আর আলোচনায় মুখর হয়ে উঠেছে বাঙালির সাংস্কৃতিক অঙ্গন। তবে মজার বিষয় হল, নিজের জন্মদিন উদযাপন নিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না রবীন্দ্রনাথ। চিঠিতে তিনি লিখেছিলেন, এই ধরনের বাহ্যিক আয়োজন তাকে সংকোচে ফেলত। অথচ সময়ের সঙ্গে তিনিই হয়ে ওঠেন সমগ্র বাঙালির সবচেয়ে আপন মানুষ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1887 সালে পরিবারের ছোট্ট আয়োজনে প্রথমবার উদযাপিত হয়েছিল কবির জন্মদিন। পরে শান্তিনিকেতনে তার রূপ নেয় সর্বজনীন উৎসবে। 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলা ভাষাকে নতুন মর্যাদা এনে দেন রবীন্দ্রনাথ। তার লেখায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি, মানবতা, দ্রোহ আর জীবনের গভীর দর্শন। তিনি লিখেছিলেন, যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন। আজ এত বছর পরও রবীন্দ্রনাথ কেবল ইতিহাস নন, তিনি আমাদের প্রতিদিনের অনুভব। বাঙালির আনন্দে, বেদনায়, প্রেমে, প্রতিবাদে সবখানেই আছেন তিনি। রবীন্দ্রনাথ ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা ভাষার প্রতিটি উচ্চারণে, প্রতিটি গানে, প্রতিটি হৃদয়ে। রবীন্দ্র জয়ন্তী তাই শুধু একটি জন্মদিন নয়, বাঙালির আত্মপরিচয়ের এক অনন্ত উদযাপন। সাবা খান, নাগরিক প্রতিদিন।